একদিকে লাশের মিছিল, অন্যদিকে সীমাহীন ধ্বংসযজ্ঞ। আর এই দুয়ের মাঝে দাঁড়িয়ে এখন আমাদেরকে হিসেব করতে হচ্ছে কতটা এগিয়ে ছিল বাংলাদেশ, আবার কতটা পেছালো। সমীকরণটা খুবই কঠিন, তারপরেও আবার ঘুরে দাঁড়ায় জীবন, আবার শুরু করতে হয়। ছাত্র আন্দোলনের পর আবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ঢাকা, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন, কিন্তু এই যে ধ্বংসস্তূপ, এই যে লাশের গন্ধ, সেগুলো কিন্তু থেকে যায় এখনো মনের ভেতরে। আর তারই পথ ধরে আমরা এখন আজকে আছি বিমানবন্দর সড়কে। এবং এই যে প্রথমে যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে 21 তারিখে ধারণ করা। এবং তখন কিন্তু এই বিমানবন্দর সড়কে আপনারা জানেন যে এবারের যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের একটা বড় স্পট ছিল উত্তরা, আজমপুর থেকে শুরু করে হাউস বিল্ডিং এবং এই অংশটা। এবং সেখানে কিন্তু যখন আমি এই ভিডিওটি ধারণ করছিলাম সকালবেলা, তখন এখানে সেখানে পড়েছিল ইট পাটকেল, আগুন জ্বালানোর দৃশ্য, নানা রকমের, দেখেই বুঝতে পারছেন আপনারা এক ধরনের ধ্বংসস্তূপের মতো। এবং সেই ধ্বংসস্তূপ কিন্তু তখন পর্যন্ত সরানো হয়নি। এবং আমরা যখন ভিডিওটি ধারণ করছিলাম তখন কিন্তু শুধু এই বিমানবন্দর সড়ক নয়, পুরো ঢাকার অনেক জায়গাতে, যাত্রাবাড়ি, মিরপুর 10, বাড্ডা, রামপুরা, বিভিন্ন জায়গায় এমন ধ্বংসযজ্ঞ কিন্তু ছিল। পাশাপাশি মানুষের আহাজারি তো আছে, স্বজন হারানোর, সন্তান হারানোর, ভাই হারানোর আহাজারিও কিন্তু তখন কাজ করছে। সব মিলিয়ে আমরা এক নতুন সময়ের একটা নতুন সমীকরণে দাঁড়িয়ে আমরা এই যে চিত্রটি, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আসলে আমাদের এই চ্যানেলে সাধারণত আমরা বাংলাদেশের যে উন্নয়নের চিত্র, সেই চিত্রগুলোই, উন্নয়নের যে খবর, সেগুলোই তুলে ধরার চেষ্টা করি। আজকেও সেটি, ওই জায়গাটি দেখাবো। এই যে দেখেন, এটি হচ্ছে আজমপুর যেই বিআরটি প্রকল্প চলছে, সেই বিআরটি প্রকল্প এলাকা। এবং এখানে কিন্তু এই যে পড়ে আছে, দেখছেন যে এসকেলেটর আনা হয়েছিল, এই এসকেলেটর সেট করা হবে এই বিআরটি প্রকল্পে। এবং সেই এসকেলেটরটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে, যদিও এটি পুরোটাই স্টিলের ফ্রেমের, কিন্তু তারগুলো ছিঁড়ে ফেলা বা যেগুলো সংযোগ করার জন্য যেসব যন্ত্রপাতি ছিল সেগুলো বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। রাস্তায় রাস্তায় ইট পড়ে আছে। আসলে উত্তরা এলাকাটা ছিল একটা বড় আন্দোলনকারীদের এবং বলা যায় যে সহিংসতার একটা বড় স্পট ছিল এখানে। এবং এখানে অনেক লাশ পড়েছে, যেটির হিসেব হয়তো শেষ পর্যন্ত তদন্ত করে বা বিভিন্ন মাধ্যম থেকে খবর হয়ে একটা সময় হয়তো আমরা এটি সঠিক পরিসংখ্যান পাবো। এখন কিন্তু কারো কাছেই কোনো সঠিক পরিসংখ্যান আপাতত পাওয়া যাচ্ছে না। তবে এই উত্তরায় ছিল একটা বড় স্পট এবং এখানে দুই রকমের ঘটনাই ঘটেছে। তো সেই বিমানবন্দর সড়ক কিন্তু আমরা আবার যখন এই রিপোর্টটি করছি, যেদিন তার আগের দিনে, এটি কিন্তু আবার আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে এবং এই সড়ক পরিষ্কার করা হয়েছে, আবার গাড়ি ঘোড়া চলতে শুরু করেছে ধীরে ধীরে এবং জনজীবন আবার স্বাভাবিক হয়ে উঠছে। তবে এরই মধ্যে এই যে ঘটনা, আন্দোলনের সূত্র ধরে যে ঘটনা, সেটি বাংলাদেশের যে বলা যায় যে উন্নয়ন প্রকল্পগুলো ছিল, যেগুলো ধরে বাংলাদেশকে একটা নতুন পরিচয়ে পরিচিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল, সেইখানে কিন্তু একটা বড় ধাক্কা লেগেছে। এবং বাংলাদেশে অর্থনৈতিকভাবেও কিন্তু একটা বড় ধাক্কা লেগেছে। যদিও যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রাম, যে কোনো অর্জনের ক্ষেত্রে বলা হয় যে এরকম কখনো জীবন যায়, কখনো সম্পদের ক্ষতি হয়, কিন্তু সেটি আমরা কার সাথে, কার যুদ্ধ, কিসের জন্য এই ক্ষতি, কেন এত প্রাণহানি, কেন এত ধ্বংসযজ্ঞ, সেই হিসাবগুলোও কিন্তু আমাদেরকে মেলাতে হবে। সাধারণ নাগরিক হিসেবে আমাদেরকেও ভাবতে হবে। জীবন আবার স্বাভাবিক হবে, হয়তো আবার আমরা 1-2 বছর পরে এই ঘটনা আবার ভুলে যাব। হয়তো বছর যখন আবার বছরের সেই সময়টা আবার ফিরে আসবে, আমরা হয়তো আবার স্মরণ করব। 20-50 বছর পর হয়তো এটি ভুলেও যাব। কিন্তু এই যে ক্ষতি যেটি হয়ে গেল, সেটি কিন্তু বহন করতে হবে অনেক দিন। বাংলাদেশের যে অর্থনৈতিকভাবে যেই উন্নয়ন বা এটির যে হিসেব নিকেশ, সেখানেও কিন্তু একটা বড় ধাক্কা লেগেছে এই ঘটনায়। প্রাণহানির বিষয় তো আর কোনো কিছু দিয়েই আপনি হিসাব করতে পারবেন না, কোনো অর্থনৈতিক হিসাবের মধ্যে আনতে পারবেন না। মানুষের জীবনকে কোনো অর্থনৈতিক হিসাবের মধ্যে আনা যায় না। কিন্তু যেসব অর্থনীতির হিসাবের মধ্যে যেগুলো আনা যায়, সেগুলো কিন্তু নানানভাবে অ্যানালাইসিস করছেন বিশেষজ্ঞরা। আমাদের অবকাঠামোর দিক থেকে আমরা অনেকখানি এগিয়েছি। আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের এক্সপোর্ট, সব মিলিয়ে
অনেকখানি এগিয়েছি আমরা, এবং বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এই বিদেশি বিনিয়োগ বলেন বা এক্সপোর্ট বলেন, সেগুলো কিন্তু একটা সবসময় ইতিবাচক প্রভাব ফেলে। আমি আপনাদেরকে বিমানবন্দর সড়কের চিত্রটা দেখাতে দেখাতে এই কথাগুলো বলছি, এবং এটি যে বলছি যে ধীরে ধীরে জীবন স্বাভাবিক হয়ে আসছে, আবার আমরা হয়তো স্বাভাবিক হয়ে যাব, কিছুদিন পর সব কিছু হয়তো ভুলে যাব, কিন্তু একটা ধাক্কা যে আমাদের লেগেছে, সেই ধাক্কাটা দুই দিক থেকেই লেগেছে। একদিকে স্বজন হারানোর কান্না, অন্যদিকে অর্থনৈতিক যে হিসাব নিকাশ, অর্থনৈতিক যে ক্ষতি, সেগুলোরও হিসাব আছে। কারণ এই ঘটনার রেশ কিন্তু এই ঘটনা দিয়েই শেষ হয়ে যাবে না, এই রেশ কিন্তু অনেক দিন পর্যন্ত থেকে যাবে, অনেক দিন এর রেশ থেকে যাবে। এই রেশ যেমন মানুষের মনের ভিতরে, স্বজনহারাদের মনের ভিতরে ক্ষোভ হয়ে, ব্যথা হয়ে থেকে যাবে, সেই ক্ষোভ আবার কখনো কোনো না কোনোভাবে সেটি প্রকাশ পাবে। পাশাপাশি এই যে অর্থনৈতিক ক্ষতি যেটি হলো, সেটিও আমাদের দেশকে অনেকখানি পিছিয়ে দেবে। আমাদের যে ভাবমূর্তি, আমাদের যে ইমেজ সংকট এখন তৈরি হলো বিনিয়োগের ক্ষেত্রে, রপ্তানির ক্ষেত্রে, বাংলাদেশের পরিচয়ের ক্ষেত্রে, সেটি কিন্তু আরও বড় সংকট তৈরি করবে, এবং সেই সংকটটাও কিন্তু দীর্ঘদিন আমাদেরকে বহন করতে হবে, যেটি এরই মধ্যে পোশাক খাতের মালিকরা বলছেন, আমাদের বিভিন্ন শিল্প খাতের মালিকরা বলছেন, এক্সপোর্টাররা বলছেন যে এরই মধ্যে আমাদের ভাবমূর্তি বহির্বিশ্বে অনেকখানি নষ্ট হয়েছে, এবং সেটি পুনরুদ্ধার করা কিন্তু খুব কঠিন কাজ। কারণ এটি একটা ইমোশনের বিষয়, ছাত্র আন্দোলন, সেখানে সহিংসতা, সেখানে এত মানুষের প্রাণহানি, অনেক ছাত্রের প্রাণহানি, এগুলো কিন্তু যদিও সরকার বলছে যেটিকে কঠোরভাবে, যারা এগুলো করেছে, যারা প্রাণহানির ঘটনার জন্য সরকার বলছে, আবার ধ্বংসযজ্ঞ যারা করেছে তাদের দুই ক্ষেত্রেই কিন্তু সরকার কঠোর হবে সেটি বলা হচ্ছে, এবং আমরা দেখছি যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং এই পদক্ষেপের মধ্য দিয়ে হয়তো আমরা ধীরে ধীরে স্বাভাবিক হব। হয়তো যারা অপরাধ করেছে তাদের অনেকের শাস্তি হবে, হয়তো অনেক নিরপরাধীও শাস্তি পাবে, এটি হয় অনেক সময়। তো সেই জায়গাগুলো ধীরে ধীরে হয়তো রিকভার করবে। কিন্তু আমার যেটি মনে হয় যে আমরা তো বহির্বিশ্বের কারোর সাথে যুদ্ধ করছি না, এটি একটি ছাত্র আন্দোলন ছিল, একটি দাবির আদায়ের বিষয় ছিল, যে এই দাবিটি সরকার চাইলে আরও আগে থেকে চাইলে একটু যদি তারা যদি চেষ্টা করতো, আরও আগে এটি সমাধানের উদ্যোগ নেওয়া যেত, বসার উদ্যোগটি যদি আরও আগে হতো, যেটি সবাই বলছেন, তাহলে হয়তো এত প্রাণহানি ঘটতো না, এত সহিংসতা ঘটতো না। আবার একই সাথে এই যে শেষ মুহূর্তে একটি ছাত্র আন্দোলনকে ঘিরে শেষ মুহূর্তে যেটি এত বড় সহিংসতায় রূপ নিল, সেটিও বলছেন যারা ছাত্র আন্দোলন করছেন, তারা বলছেন যে এগুলো তাদের কাজ না, সহিংসতা তাহলে যেই করে থাকুক। আমাদের মেট্রো রেল 2টি স্টেশন ভেঙে দেওয়া হয়েছে, কবে চালু হবে জানি না। বিআরটি প্রকল্পের এলিভেটেড এক্সপ্রেসওয়ের 2টি টোল প্লাজা একেবারে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন বিআরটি প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ, কবে চালু হবে জানা নাই। হানি ফ্লাইওভার বন্ধ, হানি ফ্লাইওভার কবে চালু হবে সেটিও এখনও হয়তো ম্যানুয়ালি চালু হয়েছে, কিন্তু স্বাভাবিক না। এই যে আরও অনেক রকমের যে ধ্বংসযজ্ঞ হলো, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হলো, সেটিও কিন্তু আমাদেরকে বড় ধরনের সংকটে ফেলবে, আমাদেরকে অনেকখানি পিছিয়ে দেবে। সবার সব বিষয়ে একটা শুভ বুদ্ধির উদয় হোক, সেই কামনা করছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।